আমার বাঁচতে ইচ্ছা করে না। ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন জুনিয়র সাকিব তিনি বলতেছেন আমার আর বাঁচতে ইচ্ছে করে না, অথচ এই পৃথিবীর জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই কত স্বপ্ন, বাড়ি করি, গাড়ি করি, চাকরি করি, পড়াশোনা করি, নতুন স্বপ্ন দেখি। একটি মাস যাবৎ তিনি বঙ্গবন্ধু প্লাস্টিক অ্যান্ড সার্জারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে। এখানেই প্রায় 7 লাখ টাকার মতো খরচ হয়েছে জুনিয়র সাকিবের। দেশের বাইরে ভারত, চেন্নাই উন্নত চিকিৎসার জন্য আরও 5 থেকে 7 লাখ টাকার প্রয়োজন। আমি কোথায় গেলে চিকিৎসা পাবো আল্লাহ? এ যেন বেঁচে থেকেও মৃত্যুর চেয়ে আরও যন্ত্রণা। অজরে কাঁদতে কাঁদতে জুনিয়র সাকিব তিনি বললেন আমি কোথায় গেলে চিকিৎসা পাবো। আজ তার এই জীবনের মর্মান্তিক ঘটনার জন্য একমাত্র দায়ী তার স্ত্রী শিকা খান। জুনিয়র সাকিবের ভুল একটাই, ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। শিকা খানকে বিয়ে করা ছিল জুনিয়র সাকিবের 2022 সালের পর সবচেয়ে বড় ভুল। এর পূর্বেও কেঁদে কেঁদে বলেছিল জুনিয়র সাকিব আমি হয়তো আর বাঁচব না। এবার 1.5 মাস পর আবারও কিছুটা সুস্থ হয়ে তিনি গত কয়েকদিন পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে এভাবে অজরে কাঁদলেন। এক লাইভে এসে চাইলেন দেশবাসীর কাছে সাহায্য। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার দিবেন। যাতে আপনি হয়তো কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না, আপনি হয়তো জুনিয়র সাকিবের পাশে গিয়েও সাহায্য করা সম্ভব না, কিন্তু আপনি যদি এই ভিডিওটি একটু শেয়ার করেন, অনেক মানবতার ফেরিওয়ালা, অনেক প্রবাসী ভাই ও বোনেরা রয়েছে যারা বাংলাদেশকে সবসময় সাহায্য করে থাকে। এর পূর্বে কোভিড-19, এর পূর্বে সিলেট বন্যা, এর পূর্বে ঢাকায় যে অসংখ্য দোকানপাট পুড়ে গিয়েছিল, সাহায্য করেছেন। আমি ইন্ডিয়াতে যাওয়ার জন্যই তো চেষ্টা করতেছি ভাই। যতই দিন পার হচ্ছে ততই জুনিয়র সাকিবের চিন্তা বাড়ছে। এর পূর্বে আমরা শুনেছিলাম 3 মাস পর সুস্থ হয়ে যাবেন জুনিয়র সাকিব, হয়তোবা বাবাও হতে পারবেন। তবে এক ভিডিওতে জুনিয়র সাকিব তিনি বলেছিলেন আমি আর হয়তো কোনোদিন বাবা হতে পারবো না। অপরদিকে জুনিয়র সাকিবের আইনজীবী তিনি বলেছেন জুনিয়র সাকিবের স্ত্রী শিকা খানের এমন বিচার হবে, একটা ভয়ঙ্কর বিচার হবে, যে বিচার শুনে কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গে এমন অপ্রীতিকর ঘটনা আর ঘটাবে না। সরকারি ভাবে ছাড়া যদি যান ইন্ডিয়াতে আপনার অনেক দিন সময় লাগবে। অবশেষে সবার কাছে সাহায্য চাওয়ার পর সরকারিভাবে যেন জুনিয়র সাকিবের চিকিৎসার ব্যবস্থাটা করে দেন, তাহলে হয়তো খুব দ্রুত একটা ভালো চিকিৎসা পাবেন, নয়তো অনেক সময়ের প্রয়োজন হবে এবং অনেক টাকারও প্রয়োজন হবে। তাই জুনিয়র সাকিব সম্প্রতি গণভবনের সামনে এক লাইভ ভিডিওতে সকলের কাছে সাহায্য চেয়েছেন এবং সরকারিভাবে ওনার চিকিৎসার জন্য যেন ব্যবস্থা করা হয় সেজন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। আমি কেন কোনো সরকারের কাছে কোনো হেল্প পাচ্ছি না কেন? এভাবেই হতাশায় ভেঙে পড়েছেন জুনিয়র সাকিব। আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন আবার।